সদাপ্রভুকে ভালোবাসো ও তার বাধ্য হও তোমরা। তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসবে, আর তিনি যা চান তা করবে, এবং তার নিয়ম, নির্দেশ ও আদেশ সব সময়েই পালন করবে তোমরা। আজ তোমরা মনে রাখো যে তোমাদের সন্তানেরা তোমাদের ঈশ্বর সদাপ্রভুর শিক্ষার বিষয়ে দেখেনি ও অভিজ্ঞতা লাভ করেনি। তার মহিমা, তার শক্তিশালী হাত, তার বাড়িয়ে দেওয়া হাত, যে সকল চিহ্ন কাজ তিনি মিশরের মধ্যে মিশরের রাজা ফৌরনের এবং তার সারা দেশের উপর করেছিলেন। তিনি মিশরীয় সৈন্যদলের প্রতি যা করেছিলেন, তাদের ঘোড়া ও রথগুলির প্রতি, এবং তারা যখন তোমাদের পিছনে তাড়া করে আসছিল, তখন কেমন করে তিনি লোহিত সাগরের জলে তাদের ডুবিয়ে দিয়েছিলেন, আর কেমন করে সদাপ্রভু তাদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন, তাও তারা দেখেনি। তোমরা এখানে এসে না পৌঁছানো পর্যন্ত তিনি প্রান্তরে তোমাদের জন্য যা করেছিলেন তা তোমাদের সন্তানেরা দেখেনি। এবং তিনি রুবেনের ছেলে ইলিয়াবের সন্তান দাথন ও অবিরামের প্রতি যা করেছিলেন, যখন ইসরায়েলীদের মাঝখানে পৃথিবী মুখ খুলে তাদের ও তাদের পরিবারের লোকজন তাদের তাঁবু এবং তাদের সমস্ত জীবন্ত প্রাণীকে গিলে ফেলেছিল। কিন্তু সদাপ্রভুর এসব বড় বড় কাজ তোমরাই নিজের চোখে দেখেছ। অতএব আজ আমি তোমাদের এসব আজ্ঞা দিচ্ছি যেন তোমরা শক্তিশালী হও এবং জর্ডন পার হয়ে যে দেশ অধিকার করতে যাচ্ছ তোমরা, তা যেন দখল করতে পারো তোমরা। আর যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের ও তাদের বংশধরদের যে দেশ দেওয়ার জন্য শপথ করেছিলেন, সেই দুধ আর মধুতে ভরা দেশে অনেক দিন বসবাস করতে পারো। তোমরা যে দেশটি দখল করতে যাচ্ছ সেটি মিশর দেশের মতো নয়। যেখান থেকে তোমরা এসেছ সেখানে তোমরা বীজ বুনতে আর সবজি ক্ষেতের মতো পা দিয়ে জল সেচতে, কিন্তু জর্ডন পার হয়ে যে দেশটি তোমরা দখল করতে যাচ্ছ সেটি পাহাড় আর উপত্যকায় ভরা, যেখানে আকাশের বৃষ্টির জল পান করে। সেই দেশের যত্ন তোমাদের ঈশ্বর সদাপ্রভু করেন। বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময় তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখ তার উপরে আছে। অতএব আমি আজ তোমাদের যে সকল আজ্ঞা দিচ্ছি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে তোমরা ভালোবাসো ও সমস্ত হৃদয় ও প্রাণ দিয়ে তার সেবা করো তোমরা। আমি সকল ঋতুতে বৃষ্টি দেব, শরৎ ও বসন্তে যেন তোমরা শস্য, নতুন দ্রাক্ষারস ও জলপাই তেল তোমরা সংগ্রহ করতে পারো। আমি তোমাদের পশুদের জন্য মাঠে ঘাস হতে দেব, এবং তোমরা খাবে ও তৃপ্ত হবে। তোমরা কিন্তু সতর্ক থাকো, তা না হলে তোমরা ছলনায় পড়ে সদাপ্রভুর কাছ থেকে সরে যাবে এবং অন্যান্য দেবতাদের সেবা ও পূজা করবে তোমরা। এতে তোমাদের উপর সদাপ্রভুর ক্রোধের আগুন জ্বলে উঠবে এবং তিনি আকাশের দরজা বন্ধ করে দেবেন, যার ফলে বৃষ্টিও হবে না।
এবং জমিতে ফসলও হবে না। এবং যে চমৎকার দেশটি সদাপ্রভু তোমাদের দিচ্ছেন, সেখান থেকে তোমরা অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। তোমাদের অন্তরে ও মনে আমার এই কথাগুলি গেঁথে রাখবে, তা মনে রাখার চিহ্ন হিসাবে হাতে বেঁধে রাখবে এবং কপালে তোমরা তা লাগিয়ে রাখবে। সেগুলি তোমাদের সন্তানদের শেখাবে ঘরে বসে কথা বলার সময়, আর যখন তোমাদের সঙ্গে হাঁটবে, যখন সবার সময় ও বিছানা থেকে উঠবার সময়। তোমাদের বাড়ির দরজার চৌকাঠে ও তোমাদের দ্বারে তোমরা সেগুলি লিখে রাখবে, যেন সদাপ্রভু তোমাদের পূর্বপুরুষদের যে দেশ দেওয়ার জন্য শপথ করেছিলেন, সেখানে তোমরা ও তোমাদের সন্তানেরা তৎকাল বেঁচে থাকবে, যতকাল এই পৃথিবীর উপর মহাকাশ থাকবে। আমি যে সমস্ত আজ্ঞা তোমাদের দিচ্ছি, সেগুলি যদি তোমরা যত্নের সঙ্গে পালন করো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে ভালোবাসো, তার বাধ্যতায় চলবে এবং তাকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। দেখো, আজ আমি তোমাদের সামনে আশীর্বাদ ও অভিশাপ রাখলাম। আজ আমি তোমাদের কাছে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর যে আজ্ঞাগুলি দিলাম, তা যদি তোমরা পালন করো, তবে এই আশীর্বাদ তোমাদের হবে। তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের যে দেশ দিচ্ছেন, সেই দেশ অধিকার করার জন্য তোমরা জর্দন নদী পার হতে যাচ্ছ। তোমরা যখন তা দখল করে সেখানে বাস করতে থাকবে, তখন আজ আমি তোমাদের যেসব নিয়ম ও নির্দেশ দিলাম, তা অবশ্যই তোমরা পালন করে চলবে। অধিকার করার জন্য তোমরা যে দেশে ঢুকবে বা ঢুকতে যাচ্ছ, তোমাদের ঈশ্বর সদাপ্রভু যখন সেই দেশে তোমাদের নিয়ে যাবেন, তখন তোমরা গরিমীয় পাহাড়ের ওপর থেকে সেই আশীর্বাদের কথা ঘোষণা করবে, আর অভিশাপের কথা এবল পাহাড়ের ওপর থেকে ঘোষণা করবে। গড ব্লেস ইউ।